হ্যালো ভাই লোক, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল হ্যালো ভাইয়ে। তো এখন বাজে কটা তোমায় দেখিয়ে দিই। এটা হচ্ছে এখন বাজে 1:39। তো আমি এখন গুড মর্নিং বলবো না গুড মিড নাইট বলবো বুঝতে পারছি না, কারণ হচ্ছে আজকের আমাদের অনেকটাই লং জার্নি আছে। তো তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো বা টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো। তো আমাদের প্ল্যানিং ছিল যে আমরা রাত্রির 9টার সময় খেটে শুয়ে পড়বো, তো 2টোর সময় উঠবো। তো যেহেতু আমরা একটা ভালো জায়গায় যাচ্ছি যেখানে আমাদের নতুন এক্সপিরিয়েন্স হবে, তো এত এক্সাইটমেন্ট ছিল যে ঘুম আর আসেনি। তো বাধ্য হয়ে আমরা কি করলাম, 1:30টার সময় উঠে পড়েছি। যেহেতু ঘুম আসছে না, ফালতু বিছানায় বসে থেকে বা শুয়ে থেকে কোনো লাভ নেই। তো উঠে পড়েছি, উঠে পড়ে এখন আমরা রেডি হব। রেডি হয়ে তারপর আমরা আবার ব্লগটা শুরু করব। হ্যালো, আর একবার চলে এলাম ব্লকে তোমার মোটর ব্লগ সেটআপের আগে। কারণ হচ্ছে যার সাথে আমি পুরো জার্নিটা কভার আপ করবো, তাকে যদি আমি ইন্ট্রো না করাই তাহলে আমাকে পরবর্তীকালে মার খেতে হবে। তো আমার সঙ্গে কে যাচ্ছে একবার দেখে নাও। আমার সঙ্গে আমার ওয়াইফ যাচ্ছে। তো আর রেডি আমরা। এখন বাজে 2:53। 2:53। তো চলো এবার পুরোপুরি মোটর ব্লগ সেটআপেই দেখা হচ্ছে। মাসিমা, হ্যাঁ দেখুন আমার ওয়াইফ ভিডিও করতে ব্যস্ত। চলো। তো এখন রাস্তায় কুকুর ছাড়া আর কেউ নেই, কারণ হচ্ছে এখন ঘড়িতে বাজে 3:22। আমাদের বেরোনোর কথা ছিল 3টে নাগাদ, উঠেছি আমরা 1:30 নাগাদ। তবু এত লেট হয়ে গেলো সব কিছু করতে করতে। তো চলো করি না, ঠিকঠাকভাবে ঠিক টাইমে আমাদের গন্তব্যে পৌঁছালেই ভালো। আজকে ঠান্ডাটা অতটা নেই, এটা দিকটা খুব মাছোয়া, কারণ বেশি ঠান্ডা পড়লে একটু কষ্টই হতো। আর এটা ঝিঞ্জিরা বাজার মোড় আছে, এটা যে মনে হচ্ছে লরির লাইন বিশাল রয়েছে। মহাব্রিজ হয়ে আমরা বিরাটি হয়ে কল্যাণী এক্সপ্রেসে ধরবো। তো মহাব্রিজটা পুরো এখন পুরোপুরি ফাঁকা। সকালবেলা কত গাড়ির জ্যাম, আর এখন দেখো পুরো ফাঁকা সুনসান। এই রূপটাতে শুধু আপাতত আমরাই যাচ্ছি, এখন আপাতত কেউ নেই। ওই পাশে গাড়ি আসছে, আর এই পাশে গাড়ি সেই দূরে একটা রয়েছে, এছাড়া কোনো গাড়ি নেই। এই শ্রীভূমির ঘড়িটা দেখে লন্ডনের ঘড়ি কথা মনে পড়ে যায়। ওই আদতেই তৈরি করা হয়েছে ঘড়ি অ্যাকচুয়ালি। আমরা ভিআইপি রোডকে বাঁদিক করে মেরে যশোর রোড ধরে আমরা এখন যাচ্ছি সোজা। দমদম থেকে বাঁ দিক থেকে নেওয়ার পর আমাদের অলিগলির মধ্যে দিয়ে আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে অ্যাড হচ্ছি। কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমরা উঠে পড়েছি এখন। কল্যাণী মধ্যগ্রাম বাঁ দিকে, পানহাটি ডান দিকে। এটা আমাদের প্রথম টোলগেট, আর টোলগেটটা পুরো কুয়াশায় ভরা। এখান থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স আর ওই খুব জোর হলে 25 কিলোমিটারের মতো। আমরা একটা পেট্রোল পাম্পের সামনে এসে দাঁড়িয়ে টয়লেট করলাম, আর সামনে পুরো কুয়াশা ভর্তি। ভোরের আলো ফুটে গেছে, রাস্তায় পুরো কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে। তার সঙ্গে সামনেই রয়েছে দেখতে পাচ্ছ মাইলস ফলক, যেখানে রয়েছে মায়াপুর ইস্কন 38 কিলোমিটার, বহরমপুর 109, মালদা 223 কিলোমিটার। আর সামনে কুয়াশা দেখো, foggy fog। তো তোমরা একটু কুয়াশার মজা নাও। বর্ষাকালে জল কিন্তু টুকুর করে এই জায়গাটাতে। শিলিগুড়ি সোজা, নবদ্বীপ বাঁদিক। আমি যে কথাটা বলছি কথার মধ্যে অনেক মাছ আসবে, কারণ আমার হেলমেটের ভাইজারটা খোলা আছে। সামনে যাবো সুন্দর একটা নদী, তার সামনে হচ্ছে ট্রেন লাইন। আই থিঙ্ক এটা কৃষ্ণনগর ট্রেন লাইন, আই থিঙ্ক, বাট জানি না।
ও সিনারিওটা দেখো ফুল সাইজের। এটা দেখে পড়ে না ডিডিএলজির কথা মনে পড়ে যাচ্ছে। ওখানে রাজ আর সিমরান টিং রিং 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 রিং। আমাদের 3 নম্বর টোল প্লাজা আমরা ছেড়ে চলে এসেছি, সেটা আমি রেকর্ড করতে পারিনি কারণ আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। যেটা ছিল আমাদের কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। এখানে রাস্তা তৈরি হচ্ছে বলে ডাইভারশন রয়েছে, রাস্তাটা চওড়া করছে। এখানে দরকার ছিল চওড়া হওয়া, কারণ এখানে প্রচুর জ্যাম হয়। এটা কি নদী বুঝতে পারলাম না। আর ওই সাইডে সূর্যি মামা উঠে গেছে, এখন বাজে 7:07। সূর্যি মামা দেখা দিয়েছে পেছনে। এইবারে আমাদের ঠিকঠাক বেরোনো হয়েছে, ঠিকঠাক ভাবে চালানো হয়েছে, কোনো রকম রাস্তা ঘোরানো হয়নি। প্রথম কথা, ঠিক টাইমে বার হয়েছি, কোনো রকম ভুলভাল জায়গায় সময় নষ্ট করিনি। আমরা রানিং যাচ্ছি, স্মুথ যাচ্ছি, মেনটেন করে যাচ্ছি। একটা গাধা না খচ্চর পিঠ চলকাচ্ছে। এখন বাজে 7:12। বহরমপুর কৃষ্ণনগর হচ্ছি, আর সামনে দেখো সেই পলাশির গেট দেখা যাচ্ছে। আমরা সকাল 7:10-15 নাগাদ এখন পলাশি পার হচ্ছি। এর আগে যখন আমরা দার্জিলিং গেছিলাম তো প্রায় 12টা বেজে গেছিল। এখানে একবার এসে এই ভেতরে ঢুকতে হবে, কি আছে দেখতে হবে, জায়গাটা কিরকম। না দিলে তো বুঝতে পারবো না। রাস্তায় কত যে কুকুর মরে পড়ে রয়েছে, কত যে অ্যাক্সিডেন্ট হয়েছে ধারণার বাইরে। প্রায় 10টার মতো রেখে নিলাম কুকুর মরে রয়েছে। 7:40 বাজে, কিন্তু এখনো এই সাইডে কুয়াশা রয়েছে। বাচ্চাগুলো সব টাটা করছে। একটা ছোট্ট জেস্টার, মনটা খুশি হয়ে গেল। সামনে রয়েছে মাইলস ফলক, যেখানে লেখা আছে ডালখোলা এখান থেকে আর 261 কিলোমিটার, মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার। বলতেই চলে এসছে আমাদের 4th টোল প্লাজা, শিলিগুড়ি, ডালখোলা, মালদা। আমাদের ম্যাপ অনুযায়ী যদি আমরা বাঁ দিকে যাই তাহলে আমরা পাবো বহরমপুর টাউন, আর যেহেতু আমরা যাবো শিলিগুড়িতে আমরা বহরমপুর বাইপাস ধরে যাব সোজা শিলিগুড়ি। এই ব্রিজটার একটা আলাদা ঐতিহ্য রয়েছে। কুয়াশা ভর্তিও রয়েছে, আর এত সুন্দর গ্রিনারি। রায়গঞ্জ 201 কিলোমিটার, ডালখোলা, মালদা, ফারাক্কা সোজা। আমরা এখনো চলে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 12 ধরেই। এত বাজে একটা এক্সপিরিয়েন্স কখনো কল্পনা করতে পারিনি আমি। এত বাজে একটা এক্সপিরিয়েন্স হবে। একটা পায়রা উড়ে এসে আমার বাইকে লাগলো পুরো, আর পায়রা স্পট হয়ে গেল পুরো। এত খারাপ এক্সপিরিয়েন্স। পায়রা পড়ে আছে ওখানে, রক্ত লেগে রয়েছে তো। বাজে বাজে খারাপ হলো, ওটা অনেক খারাপ হলো।
পায়রা কোনো পড়ে রয়েছে কোনো। আরে ঠিক আছে, ও তো এরকম উঠতে গিয়ে চলে এসেছে না। একদম বাজে এক্সপিরিয়েন্স হলো এটা, একদম মনটা অনেক খারাপ হয়ে গেল। মানে এরকম বিচ্ছিভাবে জিনিসটা এক্সপিরিয়েন্স করতে হবে কখনো ভাবতে পারিনি আমি। তো যাই হোক, এটা আমাদের 5 নম্বর টোল প্লাজা, বহরমপুর ফরাক্কা টোল প্লাজা। যে আমার বাইকে এরকম ভাবে একটা দুর্ঘটনা ঘটবে জীবনে কল্পনা করিনি। আজ পর্যন্ত আমার কি আর বলবো, মুখে কথা হচ্ছে না। আজ পর্যন্ত আমার পূর্ণ বাইকটাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়নি। হ্যাঁ, আমার হয়েছে, কিন্তু আমার বাইক দিয়ে অন্য কারোর ক্ষতি হয়নি। কিন্তু ফার্স্ট টাইম আজকে মানে এইভাবে একটা তো কখনো বুঝতে পারিনি। आलू का पराठा পাপ্পু ধাবায় এসে আলুর পরোটা তার সঙ্গে একটা চা খেয়েছিলাম, কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে। খুব ভালো চাটা, আবার অর্ডার করবো। চাটা টেস্ট খুব ভালো। সামনে হাইওয়ে। আমি এখন পাপ্পু দাদা ভাই এসে একটু আলু পরোটা চা খেয়ে এখন বেরোচ্ছি। এখানে প্রায় আধা ঘন্টার মতো রেস্ট নেওয়া হয়ে গেল। তো চলো, যেতে যেতে রাস্তার সব আপডেট তোমাদের শেয়ার করব। তো আর এখানে কত সুন্দর একটা সর্ষে ক্ষেত, মানে মারাত্মক লাগে দেখতে। পাপ্পুরা খাওয়ার পর আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 9:32। প্রায় 8.5 ঘন্টার উপরে আমরা এখানে কাটিয়ে দিলাম। তো চলো, এবার আমাদের টানতে হবে, যেহেতু আমাদের ডিস্টেন্স অনেক বেশি। এই সাইডের উপরে দেখতে যে পুরো জলাশয় ভর্তি, মানে আমাদের যেরকম ওই সাইডে ভর্তির বিল আছে না, ওরম টাইপের পুরো একদম কড়া, পুরো জলাশয় রয়েছে। আর এখানে পাখিরা নাকি সব ব্রিডিং করে, ওখানে লেখা ছিল একটা বোর্ডে। মানে হ্যাঁ হ্যাঁ, মানে কত সুন্দর লাগছে, পুরো একদম কত চোখ চলে গেছে জলাশয়টা। হ্যাঁ, খুব সুন্দর লাগে দেখতে। পুরো জলাশয় এটা তোমার হচ্ছে ফারাক্কা থেকে 30 কিলোমিটার আগে এই জলাশয়। লেখাই আছে বার্ডস। কত বড় জলাশয়টা, অনেক বড় অনেক বড়। আমাদের ষষ্ঠতম মানে 6 নম্বর টোল প্লাজা আসতে চলেছে। এখান থেকে আর 1000 মিটারের দূরত্বে বহরমপুর ফরাক্কা টোল প্লাজা। আমরা যখন 2019-এ দার্জিলিং গ্যাংটক করেছিলাম, তো আসার সময় কিন্তু আমরা এই বহরমপুর ফারাক্কা টোল প্লাজাতেই রাতটা স্টে করেছিলাম, কারণ আমরা আসার সময় ডিরেক্ট গ্যাংটক থেকে কলকাতা করেছিলাম। তো আমরা সেই জন্য এখানে রাত্রিবেলা রেস্ট নিয়েছিলাম। আর এখানটাতে শিয়াল ভর্তি, রাত্রিবেলা এখানে যখন আমরা শুয়েছিলাম এখানটাতে, তো শিয়ালগুলো আমাদের কাছে চলে এসেছিল, কারণ আমার এত শিয়াল ছিল। ফারাক্কা এখান থেকে আর 31 কিলোমিটার। আমাদের সাথে সাথে ট্রেনও যাচ্ছে। তো আমরা ফারাক্কা ব্যারেজের মধ্যে ইন করছি, আর একটা ট্রেন দাঁড়িয়ে আছে। ওরে ভাই, কি আওয়াজ ট্রেনের, বাপরে বাপ। তাহলে আমাদের কপালে ভালো যে ফারাক্কা ব্যারেজের সাথে ট্রেনে দেখা হলো আমাদের শেষ পর্যন্ত। আর এদিকে দেখো ব্রিজটা পুরো একদম কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে। লম্বা ব্রিজ, হেভি লাগছে দেখতে। ব্রেকটা মারলো দেখলে না হট করে।
লরি বাড়ি খেলাম আমরা এখন, আর একটু হলে অ্যাক্সিডেন্টটা হতো। এত ন্যারো রাস্তা, তার মধ্যে রাস্তাও খারাপ। শেষ হলো আমাদের ফারাক্কা ব্যারেজ। ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট। তো আমরা মালদা ডিস্ট্রিক্টের মধ্যে অলরেডি ইন হয়ে গেলাম। সামনে আর একটা টোল প্লাজা আসছে, যেটা আমাদের 7ম টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। তো সবাই সোজা যাবে, আমরা একটু বাঁটি বেঁকে যাব, কারণ হচ্ছে আমরা ভিআইপি, উইদাউট এনি ট্যাক্স আমরা বেরিয়ে যাব। একটু কি দাঁড়ানো হবে? একটু আগে গিয়ে দাঁড়াবো, চলো। এই আরম্ভ হয়ে গেল মালদার কালিয়া চকের জ্যাম। এবার চলো, পায়ে পায়ে গুটি পায়ে চলো। ছিঁড়ে গেল, পুরো ছিঁড়ে গেল মালদা বাইপাস হচ্ছে 1.9 কিলোমিটার, গাজল হচ্ছে এখান থেকে 32 কিলোমিটার, আর রায়গঞ্জ হচ্ছে 78 কিলোমিটার। তো আমরা মালদা বাইপাস হয়ে বেরিয়ে যাব। এদিকে গেলে হচ্ছে মালদা, আর এইদিকে হচ্ছে মালদা বাইপাস। আমরা এখানে তর্কি তর্পা নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছিস। গাজর পেটে নিয়ে এসছে, এখানে হচ্ছে ছোলা, তো এগুলো মাখা হবে। এখানে মশা, এখানে সব সংসার তুলে নিয়ে এসছে। মানে আর কি বলবো, পয়সা বাঁচাতে হবে না, লং ট্যুর, তো পয়সা না বাঁচালে হবে। আর এখানে হচ্ছে আমার ট্রেন দাঁড়িয়ে আছে, সামনে রয়েছে, দেখতে পাচ্ছ কিনা যায় না, শিলিগুড়ি। আর এখান থেকে 234 কিলোমিটার, রায়গঞ্জ হচ্ছে তোমার 51 কিলোমিটার। যদি ভিডিও ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। আমাদের ছোলা মাখা রেডি হয়ে গেছে, আর ছোলা মাখাটা সত্যি খুব ভালো টেস্ট হয়েছে। এটা আমাদের চটপট, ভালো টেস্ট, পয়সা বেঁচে গেল আমাদের। ছোলা মাখা খাওয়ার পর আমরা এখন খাচ্ছি পেয়ারা, লেবুও খেলাম। তো হেলদি খাবারই খাচ্ছি, যাতে ভাত না খেয়ে ঘুম যাতে না পায়, তো এই জন্য আমরা এইসব খাবারই খাচ্ছি। এটা ভালো খাবার, হেলদি খাবার, কোনো রকম লেজি ভাব আসবে না। তো যারা এরকমভাবে লং ট্যুরে যাও, তারা মোটামুটি এরকমভাবে খেলে কিন্তু তোমার পয়সাটাও বাঁচবে, প্লাস তোমার লেজি ভাবটা আসবে না। তো এটা করতে পারো, একবার ট্রাই করতে পারো, ভালো, খারাপ হবে না, তাই না? খেতে বসে প্রায় আমাদের 1 ঘন্টার মতো টাইম লেগে গেছে, মানে অনেকটাই লেট হয়ে গেছে, যেটা বলতে পারো এক কথা। তো এই টাইমটাকে আমাকে মেক আপ করতেই হবে জব করে। এটা হচ্ছে আমাদের রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। এখানে বাইকের মেলা যাচ্ছে, সব নতুন বাইক যাচ্ছে টিভিএস এর। তার মধ্যে আমার হাতের গ্লাভসটাও হারিয়ে গেল, আমার বাইককে রাখতে বললাম হাতে, ওটা ফেলে দিয়েছে। এটা কর্মা হতে পারে, কর্মা, কারণ হচ্ছে আমার আমার অজানায় একটা ভুল হয়ে গেছে, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আর সেই ভুলটার খেসারত দিতে তো হবেই, কারণ ভুলটা অনেক বড় ভুল হয়েছে। অ্যাকচুয়ালি এটা আমি ভুল বলবো না, এটা আমারও দোষ নয়, কারণ রাস্তার মধ্যে যদি হট করে উড়ে চলে আসে আমার দোষ না, কিন্তু আমার থ্রু জিনিসটা হয়েছে, তো আমি এই জন্য অনেকটাই গিল্টি ফিল করছি। ওগুলি করা যাবে, একটা তো কর্ম থাকে না, তো সেই কর্মটাই এখন আমার সঙ্গে হচ্ছে। আর কি কি বাজে হতে পারে আমার সাথে দেখি এই ট্রিপে। প্রথমত ব্যাগ ছিল, আমার হ্যান্ডেলটা লরিতে ঘষা খেলো, এখন ব্যাগ ফাঁড়ালো। এরপর আর কি কি দুঃখজনক হতে পারে আমার সাথে, চলো দেখাই যাক। এখান থেকে ডালখোলা 50 কিলোমিটার, আর শিলিগুড়ি 180 কিলোমিটার, তো আর বেশি বাকি নেই। তো আমি চেষ্টা করব যে জলপাইগুড়ি থেকে আর একটু এগিয়ে যদি থাকা যায়, কারণ এখান থেকে জলপাইগুড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 197 কিলোমিটার।
চেক করাতে হবে। আমার গাড়ি সব ভালো, শুধু একটা জিনিসই খারাপ, খারাপ বলবো না, এটাই রয়েছে, খায় বেশি। আর খায় তো খায়, খুব ভালোই খায়। তো সামনে দেখি ওর খাবারের জায়গা যদি থাকে খাবারটা খাইয়ে দেবো, খালি পেটে বসে রাখলে আমার কষ্ট হয়ে যাবে। খুব মাপনের মতো রাস্তা, শিলিগুড়ি যাওয়ার জন্য এত ভালো রাস্তা করে দিয়েছে যে এখন আগের মতো রাত্রে বেজে কোনো শিলিগুড়ি পৌঁছানো, এখন শিলিগুড়ি যাওয়া খুব ইজি, এত ভালো রাস্তা, খুবই তাড়াতাড়ি হয়। এটা হচ্ছে আমাদের নবম মানে 9 নম্বর টোলগেট। ডালকোলা 37 কিলোমিটার। পানিকেও সালা বলছে, পানি সালা। ও ছাগল বাবু দেখে। আর এখানে দেখো সব যারা সব স্কুলে যায় তারা সাইকেল গুলো সব টোটো করে রেখে টোটো করে যাচ্ছে, বাড়ি ফিরছে। হয়তো যাওয়ার সময় হয়তো সাইকেল করে যায়, আসার সময় হয়তো টোটো করে আসে। ভালো সিস্টেম। এদিকে রিজার্ভ দেখেই যাচ্ছে, গাড়িটাকে আসতে চালাতে হবে যাতে মাইলেজটা পাওয়া যায় একটু। ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভেট করে দিয়েছি আর 44 কিলোমিটার পার আওয়ারে আমি সেট করে দিয়েছি। তো এখন দেখো 44 কিলোমিটারই পার আওয়ারে যাচ্ছে। তো এটা হচ্ছে বাইকের একটা খুব ভালো ফিচার্স, ক্রুজ কন্ট্রোল। তো খুব বেশি লং ড্রাইভ করো, তোমার হাতটা যদি ব্যথা করে তো একটু তুমি রিল্যাক্সেশন করতে পারো, এই ফিচার্সটা থ্রু। এখান থেকে ডালখোলা আর 4 কিলোমিটার। ডান দিকে গেলে হচ্ছে কিষানগঞ্জ, এখান থেকে 28 কিলোমিটার। আর শিলিগুড়ি তোমার হচ্ছে 127 কিলোমিটার। তো চলো। আর এই রাস্তায় সারাক্ষণই জ্যামই থাকে, ফাঁকা ঠিক পাওয়া যায় না। কত জ্যাম দেখেছো রাস্তাটাতে। আমরা বিহারকে অল্প কিছুক্ষণের জন্য ছুঁয়ে আবার বেরিয়ে যাব, আবার আমরা ওয়েস্ট বেঙ্গলে অ্যাড হয়ে যাব। তো এই রাস্তাটাতে একটু সাবধানে চালাবে, কারণ ভালো রাস্তা কিন্তু মাঝখানে মাঝখানে খানাখন্দ রয়েছে, বলতে বলতে এখানে খানাখন্দ। তো এখানে যে একটা পেট্রোল পাম্প পেয়েছি, তো এখান থেকেই পুরো ট্যাঙ্কি ফুল করিয়ে নেব। 1066, তাই তো। এখন 10 লিটারের মতো তেল ভরা হলো। মানে আমায় জলপাইগুড়িতে যেতে গেলে এই বাইকে আমার মিনিমাম 3,500 টাকা তেল লাগলো। সুরজপুর টোল প্লাজা, এটা আমাদের যদি দেখো 10 নম্বর টোল প্লাজা, সুরজপুর টোল প্লাজা, যেটা কিষানগঞ্জ থেকে প্রায় 26 কিলোমিটার আগে পড়ছে। এখন আমরা রয়েছি NH27 কিষানগঞ্জ, আর 1 কিলোমিটার মানে বিহারে ইন্টার হতে इस्लामपुर टिरी सिलीगुड़ी 117 किलोमीटर। अब हम घुसने वाले हैं बिहार में किशनगंज। ये देखिए किशनगंज का बैरिकेड, कुछ देर पहले था वेस्ट बंगाल का बैरिकेड, अभी हो गया किशनगंज का बैरिकेड। अभी हम हैं बिहार में। এটা নতুন করেছে কিষানগঞ্জ লেখা, আই লাভ কিষানগঞ্জ। শিলিগুড়ি 100 কিলোমিটার, গুয়াহাটি 553, শিলচর 850। তো আমরা আবার বিহার ছেড়ে NH27 ধরে নিয়েছি। এখন ঘড়ির কাঁটা বলছে 4:12, আর আমাদের জলপাইগুড়ি ঢুকতে ঢুকতে বলছে 7:05। কিন্তু হবে না, একটু রেস্ট নেবো, অনেকক্ষণ গাড়ি চালিয়েছি, আর ভালো লাগছে না, এবার একটু চা পা খাবো। কখন বলেছিলাম চা খাবো, খাওয়া হলো না, চালিয়ে যাচ্ছি। যাই হোক, কিষানগঞ্জে যে খারাপ রাস্তাটার অভিজ্ঞতা আমাদের আগের বছর ছিল, সেই অভিজ্ঞতাটা এই বছর আমরা আর নিলাম না, কারণ আমরা ব্রিজ থেকে চলে এসেছি, কারণ এটা ব্রিজটা নতুন হয়েছে। তো ভেরি গুড বিহার, এর জন্য একটা থামস আপ। চা বাগান, চায়ের একটা গন্ধ বেরোচ্ছে না কিরকম, আর গন্ধটা কখন বেরোচ্ছে বলো তো? দার্জিলিং টি জায়গা, এই জন্য বলে দার্জিলিং টি। আমরা এখানে অনেকক্ষণ চা খেলাম, প্রায় 1 ঘন্টার কাছাকাছি চা খেলাম। চা খেয়ে এখন বেরোচ্ছি জলপাইগুড়ির উদ্দেশ্যে।
আর ভাই এর যে লাইটের কোয়ালিটি বলতে হবে না, হেভি কোয়ালিটি, পুরো লাইটে লাইট হয়ে গেছে এলাকা। লাইটের শোটা সত্যি খুব ভালো। জলপাইগুড়িতে থাকলে নঞ্জরামের ডিস্টেন্স দেখাচ্ছে 565 কিলোমিটার, আর উল্টো হচ্ছে তোমার হচ্ছে রাস্তা হচ্ছে পাহাড়ি রাস্তা, আরো লেট হবে। এই রাস্তায় একদমই লাইট নেই, যদি ফগ লাইট ভালো না লাগাও তাহলে তুমি কিন্তু রাস্তা ঠিকঠাক দেখতেই পাবে না, কেউ নেই চালিয়ে নিয়ে যাচ্ছে। 2019-এ আমরা যখন ফার্স্ট দার্জিলিং যাচ্ছিলাম, তো তখন আমরা এই টোল প্লাজাতেই যাচ্ছিলাম, তো তখন হঠাৎ বৃষ্টি চলে আসতে আমরা এই টোল প্লাজার মধ্যেই রেনকোট গুলো পরেছিলাম। আর এটা হচ্ছে আমাদের আই থিঙ্ক লাস্ট টোল প্লাজা, 11 নম্বর টোল প্লাজা। এখান থেকে আর 57 কিলোমিটার বাকি আমাদের জলপাইগুড়ির ডিস্টেন্স। আমরা এখন NH10 এ রয়েছি, এখান থেকে জলপাইগুড়ি আর খুব জোর হলে 40 কিলোমিটারের মতো লাগবে। মহানন্দা মেন ক্যানেল, ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। আর ক্যামেরা দেখেছিলাম তোমাদের মহানন্দা ব্যারেজে আসেনি, মহানন্দা ব্যারেজ আমাদের নয়, সবার মহানন্দা ব্যারেজ। বাপরে বাপ খারাপ রাস্তা, চলো কোই বাত নেই, সবই যদি ভালো হয় তাহলে খারাপ কি হবে? খারাপ হয়েছে, হয়নি না, অনেক কিছু খারাপ হয়েছে আজকে। চলো, অ্যাডভেঞ্চার নেওয়ার মানেটা কি রইলো যদি রাস্তা এনজয় করতে না পারি? এটা অ্যাডভেঞ্চার 390, তো স্মুথলি বেরিয়ে গেল, নো ডাউট সাসপেনশন অনেক ভালো ভাই, এটাই হচ্ছে অ্যাডভেঞ্চারের গুণ। এটা যদি আমার 220 হতো, পাঁচার মতো থাকতো না। এই সাইডে সোজা চলে গেলে বাংলাদেশ, গুয়াহাটি 450, কোচবিহার 138 কিলোমিটার। মাইলস ফলোকে লেখা আছে জলপাইগুড়ি 4 কিলোমিটার, মানিকগঞ্জ 36 কিলোমিটার, আসাম মোড় 0, হলদিবাড়ি 30, দেওয়ানগঞ্জ 40 কিলোমিটার। আমরা ওখানেই স্টে করবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি কদমতলা ভালো হোটেল পাবেন। এই সামনে, হ্যাঁ সামনে ট্রাফিক মোড়টা আছে, হ্যাঁ ওখানে ডিলার প্রীতম আছে, ভালো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তো আমরা জলপাইগুড়িতে চলে এসেছি, এখন হোটেল খোঁজাখুঁজি হচ্ছে কোথায় পাওয়া যায় একটু ভালো হোটেল কম দামে, যেখানে আমি বাইকটাও পার্কিং করতে পারবো আর সেফটিও থাকবে। তো চলো দেখি আগে হোটেল। তো আমরা এখন জলপাইগুড়ির লক্ষ্মী গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে আছি, তো ভাবছি এখানেই থাকবো, এখানে পার্কিং সুবিধা আছে, প্লাস আমি লাগেজ ফাগেজ নামাবো না বাইক থেকে, কারণ একটা রাতের ব্যাপার, তো ফালতু লাগেজ নামিয়ে আবার লাগেজ ওঠানো একটা ঝামেলার ব্যাপার, তো লাগেজ সমিতি পার্কিং ব্যবস্থা আছে। তো এটা হচ্ছে আন্নার ধোসা, যেটা আমরা এখান থেকে কিনেছি জলপাইগুড়ি থেকে। তো এটাই আমাদের রাত্রিবেলা ডিনার।